2013 সালে ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি 2.5 বছর যখন আমার ছিল তখন থেকে আমার আম্মুর কোলে কোলে করে এখানে আসি। এখন আমি বড় হয়ে গেলাম এখানে আসতে আসতে। ঘুম এই শব্দটা অনেক ছোট, কিন্তু এর ভিতরে ঢুকে আছে হাজার হাহাকার, কষ্ট, কান্না। আমার ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। আমার এই স্বপ্নটা কি আদৌ পূরণ হবে? আমার ভাই কি বাবার মুখটা দেখতে পারবে? এই স্বাধীন দেশে কি আমাদের বিচার হবে? আমাদের বাবাদের কোথায়? আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? গুম কমিশন বলে ধরে নিন ওরা মৃত। কেন? এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নিব আমাদের বাবার আর নেই? একটা দল করা কোনো অপরাধ না, দল সবাই করে। এর জন্য এটা কেমন বিচারে বাংলাদেশে? বছর যায়, নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবার আসে না। আমরা এই একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজনকেও ফেরত পেলাম না। আমি তারেক রহমান চাচুর কাছে আশা করি যে আমাদের বাবাদের খুঁজে দিবে, এই বাংলাদেশের মাটিতে বিচার করবে এই গুমের। 1 যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। এই ছবিটা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। বাবাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয়। আমরা আমাদের বাবাকে ফেরত চাই। এই কথা তো অনেকবার বলেছি, কিন্তু আমরা আমাদের বাবাদের ফেরত পাইনি। তারেক রহমানের কাছে আমাদের একটাই চাওয়া, তিনি আমাদের বাবাকে ফিরিয়ে দিবেন এবং এই সঠিক বিচার করবেন। 2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 2013 সালের 4 ডিসেম্বর মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চাচু সহ 6 জন এবং রাতে আমার বাবা সহ আরো 2 জন, মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। 13 বছর হয়ে গেছে, আমি আমার বাবাকে দেখি না। বাবা কি জিনিস আমি বুঝি না। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। আমি তখন বাবা মানেটাও বুঝতাম না। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। আর আমার বয়সটা যখন বাবার হাত ধরে ফুটপাত দিয়ে হেঁটে হাঁটা শেখায়, সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা বুকে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়ে খুঁজেছি, কিন্তু আমি আমার বাবাকে কোথাও পাইনি। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আমার বাবার হাতটা একটু ধরতে চাই। আমাকে আমার বাবার হাতটা ধরার সুযোগ করে দেওয়া হোক। আমি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন এই মঞ্চে দাঁড়িয়েই বলেছিলাম, তারেক রহমান চাচু খুব শীঘ্রই দেশে ফিরে আমার বাবার সাথে কি হয়েছে সেটার বিচার করবে। আজ চাচু আমার পাশে বসে আছে, আজ আমি সেই একই কথা বলবো। আমার বাবা সহ আমার সকল চাচুদের সাথে কি করা হয়েছে, তাদের কি অপরাধ ছিল সেটা খুঁজে বের করবে এবং কারা তাদের সাথে এরকম অন্যায় করেছে তাদেরকে এই বাংলার মাটিতে উপযুক্ত শাস্তি দিবে। 5 আগস্টের পর তো সবার জন্য দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের জন্য স্বাধীন হয়নি। আমরা আমাদের বাবাদের এখনো পাইনি। যতদিন পর্যন্ত আমার বাবা সহ আমার সকল ছাত্রদেরকে আমরা ফেরত না পাবো, ততদিন পর্যন্ত আমাদের জন্য দেশ স্বাধীন হবে না। আমরা এই স্বাধীন দেশে হাঁটতে পারবো না, ততদিন পর্যন্ত বলবো না আমরা স্বাধীন।
কথা ছিল, যা বাবাকে বলা হয়নি, সুযোগ পাইনি বাবাকে বলার। বাবাকে যখন এই কথাগুলো বলবো, বাবা তো তখন থেকেই নাই, কাকে বলবো কথাগুলো? বাবা নামক বটগাছের ছায়াটা আমাদের মাথার উপর নাই। আমি আশা করব তারেক রহমান চাচ্চু এই সেই বটগাছের ছায়াটা হয়ে আমাদের পাশে থাকবে। আমার এতটুকুই চাওয়া চাচ্চুর কাছে, তিনি আমাদের পাশে থাকুক, আমাদেরকে একটু দেখুক। আমরা আর বেশি কিচ্ছু চাই না, আমরা শুধু বাবার আদরটুকু চাই, আর কিচ্ছু আমাদের প্রয়োজন নেই।